দর্শক বন্ধুরা, আপনাদের সকলকেই শুভ নববর্ষ এবং এই শুভ নববর্ষে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করলেন। যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা বর্তমানে পাচ্ছেন না, সেই সমস্ত প্রকল্পের নতুন তালিকা প্রকাশ করলো নবান্নের তরফ থেকে এবং সেই তালিকা অনুযায়ী আপনারা 7টি প্রকল্পের টাকা পেতে চলেছেন আগামীকাল থেকে। আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে 1200 থেকে সরাসরি 10,000 টাকা পর্যন্ত। কিন্তু কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। বর্তমানে এখনও পর্যন্ত অনেক মহিলারাই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা পাননি, বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাননি, এমনকি বিধবা ভাতা প্রকল্পের টাকা পাননি। তাদের উদ্দেশ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটা ঘোষণা করেছেন, যেখানে আপনাদের প্রকল্পের টাকা ঠিক কত তারিখে কখন আপনাদের দেয়া হবে, কোন মাধ্যমে দেয়া হবে সে বিষয়ে জানানো হয়েছে। কারণ অনেকেই নতুনভাবে আবেদন করেছেন, আবার অনেক পুরনো ক্যান্ডিডেট আছেন, তাদের মধ্যে অনেকেই এখনও পর্যন্ত টাকা পাননি। তারা বারংবার পঞ্চায়েতে গেছেন, বিডিও অফিসে গেছেন, কিন্তু কোনো রকম কাজ হয়নি। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখের দিনেই আপনাদের সকলের উদ্দেশ্যে বিরাট ঘোষণা করেছেন। তাই বর্তমানে যদি আপনারা 7টি প্রকল্পের মধ্যে যে প্রকল্পের আবেদন করেছেন সেই প্রকল্পের টাকা পেতে চান, তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বলা হচ্ছে 15ই এপ্রিল থেকে কোন কোন প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে। আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1000 থেকে শুরু করে 10,000 টাকা পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সুখবর দিলেন। 15ই এপ্রিল থেকে সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর দ্বিতীয় তালিকা প্রকাশ করে ফেলেছে নবান্ন। নতুন পুরনো সকলেই এই এপ্রিল মাসে 1000, 1200, 2000, 3500, 4000, 6000 এবং 10,000 টাকা পেতে চলেছেন। কিন্তু আবার অনেকের টাকা আসবে না সেও জানানো হয়েছে। কাদের কাদের টাকা আসবে এবং কাদের কাদের টাকা আসবে না সেই বিষয়ে বিস্তারিতভাবে জানব। প্রথমেই বলা হচ্ছে বিধবা ভাতা, যেখানে ক্যাটাগরি জেনারেল, SC, ST, OBC এবং টাকার পরিমাণ 1000 টাকা। টাকা আপনাদের আগামীকাল অর্থাৎ 15ই এপ্রিল থেকে 22শে এপ্রিলের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে দ্বিতীয় ধাপের লিস্টে। যদি আপনাদের দ্বিতীয় লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনারা আগামীকাল থেকে সরাসরি 22 তারিখের মধ্যে এই 1000 টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। যদি আপনারা পুরানো উপভোক্তা হয়ে থাকেন এবং যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেই টাকাটাও আপনারা আগামীকাল থেকে 22 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, যেখানে জেনারেল, SC, ST, OBC সকলেই কিন্তু এবার এই লক্ষ্মী ভাণ্ডারের অতিরিক্ত টাকা পেতে চলেছেন। অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা, 1000 টাকার পরিবর্তে 1200 টাকা। বর্তমানে অনেক মহিলাই আছেন এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি। তাদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি তালিকা প্রকাশ করেছে, যে তালিকাতে আপনার নাম কিন্তু বাধ্যতামূলকভাবে থাকবে এবং সেখানে আপনারা 1000 টাকা এবং 1200 টাকা পাবেন। সেই তালিকা অনুযায়ী আপনারা আগামীকাল থেকে সরাসরি 22 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত টাকা পেয়ে যাবেন। যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে, অর্থাৎ যদি আপনি 2 মাস বা 3 মাসের টাকা নাও পেয়ে থাকেন, তাহলে সেই টাকাটাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। নতুন যে বর্ধিত 1000 টাকা বাড়ানো হয়েছে, সেই 1000 টাকাটা শুধুমাত্র এপ্রিল মাস থেকেই চালু হয়েছে। অর্থাৎ এপ্রিল মাসের পর থেকে আপনারা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। যদি আপনাদের পুরানো বকেয়া টাকা থেকে থাকে, অর্থাৎ যদি আপনারা আগে 500 টাকা পেতেন, তাহলে সেই 500 টাকাটাই কিন্তু ধরে আপনাদের নতুনভাবে দেওয়া হবে। অর্থাৎ যদি আপনারা বিগত 2 মাসে 500 করে 1000 টাকা পেতেন, তাহলে বর্তমানে 1000 টাকা মিলিয়ে আপনারা সরাসরি 2000 টাকা পাবেন। কিন্তু বর্তমানে আপনারা সরাসরি 4000 টাকা পাবেন না, এই বিষয়টা কিন্তু জানবেন। তপশিলি বন্ধু প্রকল্প, যেখানে শুধুমাত্র SC ক্যাটাগরির পুরুষ মহিলা সকলের 1000 টাকা করে দেওয়া হয় এবং আগামীকাল থেকে 22 তারিখের মধ্যেও আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে পাঠাবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আছে জয় জোহর প্রকল্প। বর্তমানে ST ক্যাটাগরির যে সমস্ত পুরুষ মহিলা আছেন, যারা যারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিওতে বা SDOতে বা গ্রাম পঞ্চায়েতে, তারাও আগামীকাল থেকে সরাসরি 22 তারিখের মধ্যে এই 1000 টাকাটা পেয়ে যাবেন, যদি আপনাদের দ্বিতীয় লিস্টে নাম থেকে থাকে। সঙ্গে আছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা বা PWDS ক্যাটাগরি। যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন, যদি আপনারা আবেদন করে থাকেন এবং যদি আপনাদের 40% উপরে প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি থেকে থাকে, তাহলে আপনারাও 1000 টাকা করে পাবেন আগামীকাল থেকে সরাসরি 22 তারিখের মধ্যে। সঙ্গে আছে বার্ধক্য ভাতা। এই বার্ধক্য ভাতা টাকা অনেকেই পাননি বর্তমানে, সেই জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিগত কয়েক মাস ধরে আপনারা টাকা পাচ্ছেন না। কিন্তু বর্তমানে বিডিও অফিসের তরফ থেকে সমস্ত অ্যাকাউন্ট ডিসবার্স করে দেওয়া হয়েছে। এই বিষয়ে কিন্তু আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই জানিয়ে দিয়েছেন। তাই বর্তমানে যদি আপনারা 1 এপ্রিল থেকে 14 এপ্রিলের মধ্যে টাকা
টাকা না পেয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে 22 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত টাকা কিন্তু চলে আসবে। এবং সর্বশেষ আছে মহিলা সমৃদ্ধি যোজনা। এই মহিলা সমৃদ্ধি যোজনার জন্য নতুনভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগ বাজার চালু করেছে, যেখানে তারা 25,000 টাকা এককালীন পাবেন। তার জন্য তাদের কোনো রকম সরকারকে কোনো টাকা দিতে হবে না, তাদের নিজেদের হাতের কাজ সেই বিগ বাজারে গিয়ে বিক্রি করতে পারবেন। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জেলায় একটি করে সেন্টার তৈরি করছেন এবং তার সঙ্গে এই মহিলা সমৃদ্ধি যোজনার আয়তায় যদি কোনো মহিলা 5 থেকে 25,000 টাকার মধ্যে কোনো অঙ্কের টাকা যদি নিতে চান তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা নিতে পারবেন। তার জন্য একটি আপনাদের দরখাস্ত করতে হবে এবং তার ভিত্তিতে 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকাটা চলে আসবে। এবং তার সঙ্গে আরও বলে দেওয়া হয়েছে যাদের এপ্রিল মাসে প্রথম ও দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এই এপ্রিল মাসে 3টি ধাপের মাধ্যমে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যাদের দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের তৃতীয় ধাপে অর্থাৎ 22 তারিখের পর থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই বর্তমানে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।